या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। দেখতে দেখতে পুজো চলে এলো। প্রত্যেক বছরের মতন মা এই বছরও ধরাধামে আসছেন তার সমস্ত সন্তানদের নিয়ে। অনেকেই অপেক্ষা করে থাকে এই পুজোর জন্য। চারিদিকে শরতের আকাশ, শরতের বাতাস এবং এক অপূর্ব মাধুর্য যেন পৃথিবীর ধরাধামকে সুন্দর করে আগলে রেখেছে। কিন্তু এই পুজোতে অনেকের অপেক্ষা অবধি পূর্ণ হয় না অনেকের চাওয়া পাওয়া। সেই রকমই এক প্রবাসের গল্প আজ আপনাদের সাথে আমরা বলতে চলেছি। সেই গল্প এমন এক গল্প যা বিভিন্ন মানুষের চরিত্রের সঙ্গে জড়িয়ে আছে। হ্যাঁ বলো। গুড মর্নিং। না গো, ছুটি নিয়ে এখন সেরকম কিচ্ছু কথা হয়নি গো বসের সাথে। আমি বলবো, আমি আগেও বলেছি এক দুদিন আগে, আমি আজকেও আরেকবার বলবো। দেখো পুজোর আগে তো সেভাবে ছুটি বলা যায় না, কাজের কিরকম প্রেশার থাকে না থাকে। দেখি বস যদি ছুটি অ্যাপ্রুভ করে তো ভালো। হ্যাঁ, তোমার জন্য মায়ের জন্য বেশ কতগুলো সুন্দর সুন্দর আমার পছন্দ মতো শাড়ি কিনে রেখেছি। হ্যাঁ, খুব ইচ্ছা প্রত্যেক বছরের মতন এই বছরও তোমাদের সাথে পুজোটা কাটানো, ছুটিটা কাটানো, কিন্তু জানি না এখন কত দূর কী হবে, কাজের চাপও আছে। দেখি আজকে আমি একটু পরে ল্যাপটপ নিয়ে বসবো কাজ করতে, তখন বসকে বলবো। দেখি বস যদি 2 সপ্তাহের ছুটি দেয়। হ্যাঁ, কাজের তো চাপ রয়েছে, দেখা যাক, আমি তোমাকে রাতের মধ্যে জানাবো। হ্যাঁ, দেখি কত দূর কী হয় বলতে পারছি না এখন, তবে খুব ইচ্ছে জানো তো যাওয়ার পুজোতে, দেখা যাক। হ্যাঁ, তোমাকে রাতে আমি জানাবো। ঠিক আছে ঠিক আছে, আমি এখন ফ্রেশ হয়ে নিই।
মর্নিং স্যার। গুড মর্নিং। প্রজেক্টটা কত দূর তোমার? না স্যার, আসলে প্রেজেন্টেশনটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে, তো আমি কিছুক্ষণের মধ্যে রেডি করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি প্রেজেন্টেশনটা। দ্যাটস গুড। ঠিক আছে, তুমি দেখো কত জলদি জিনিসটা হয় আর কি। হ্যাঁ স্যার, সে তো বুঝতেই পারছি অনেকটা কাজের চাপ আছে। বলছিলাম যে স্যার, একটা কথা ছিল, বলছিলাম যে পুজোর জন্য যদি 2 উইকসের ছুটি একটু যদি ম্যানেজ করে দিতেন তাহলে খুব ভালো হতো। আমি বলতে পারছি না, বুঝতে পারছো? বুঝতে পারছো কাজ আর হ্যাঁ স্যার, সে তো বুঝতে পারছি যে কাজের চাপ আছে, তবুও এই টাইমটাতে তো সবাই বাড়িতে যায়, আর পুজো আমি প্রত্যেকবার ফ্যামিলিদের সাথেই কাটিয়েছি, যদি একটু ম্যানেজ করতেন। আমি আপনাকে সব কাজ আপনাকে একদম রেডি করে দিই, তারপরেই যাব। আমার যতটুকু কাজ পেন্ডিং আছে যদি একটু ম্যানেজ করে দিতাম I will see, लेकिन हम सिक्योरिटी नहीं बता ভালো सकते, হতো। देंगे। তবুও স্যার একটু দেখবেন যদি পাওয়া যায় আর কি। श्योर देखेंगे। ठीक है, तुम प्रोजेक्ट भेजो। হ্যাঁ, আমি আপনাকে সব কাজগুলো পাঠিয়ে দিই। আর মনে হয় না এবারে পুজোতে ছুটিটা পাওয়া যাবে। এত আশা করেছিলাম পুজোতে যাব, কলকাতার সেই পুজো কাটাবো, চারিদিকে শরতের আকাশ, আমেজ। আর এদের তো এমপ্লয়ি দিকে মনে হয় যে একদম বলির পাঠা, কাজ করিয়ে মারছে সবসময়, কোনো ইমোশন নেই। আমাদের বাঙালিদের কাছে দুর্গা পুজোতে কত বড় একটা ইমোশনের জিনিস, বোঝেই না মানুষের ফিলিংসটা। খারাপ লাগছে, মনে হয় না ছুটিটা পাওয়া যাবে বসে। তবুও আশায় পাশে চাষা, দেখি একটু চেষ্টা করে। বললাম যদি ছুটি দেয় তো খুব ভালো হয়, মায়ের কাছে এটাই নিবেদন যে মা যেন এবছরের ছুটিটা আমাকে পাইয়ে দেয়, আমি যাতে ফ্যামিলির সাথে পুজোটা কাটাতে পারি। ভিডিও কল করছো মনে হচ্ছে? দেখি কি বলছে। হ্যাঁ বল, তারপর তোর খবর কি? জানিসই তো কলকাতায় এবার আমাদের বছর এবারে পুজো তোজো শুরু হয়ে গেছে। ও হ্যাঁ, তোদের বাড়িতে তো পুজো হয়। আরে আমারও খুব ইচ্ছা রে কলকাতায় গিয়ে পরে পুজো দেখার, কিন্তু কি আর বলবো। না দেখ, এবছর কিন্তু তোকে আসতেই হবে। চেষ্টা করছি রে, তোদের সাথে পুজো কাটানোর খুবই ইচ্ছা, দেখা যাক কতদূর কি হয়। তোদের বাড়িতে পুজো প্রস্তুতি কেমন বল? আমাদের পুজো প্রস্তুতি তো ভালোই তোড়জোড় চলছে, আয়োজনও ভালো হচ্ছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা রে হঠাৎ? আমাদের পুজোর এবারে পুরোহিত পাওয়া যাচ্ছে না। আমারই ভাগ্যটা খারাপ রে, কি আর না না করা দেখ, যাবে। চেষ্টা কর যাতে আসার। নিশ্চয়ই, আমি বসকে বলেছি, দেখি। এবছর কিন্তু তোকে থাকতেই হবে পুজোতে। হ্যাঁ, আমি সবই চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি হয়। এখনো কিচ্ছু বলতে পারছি না, নিজেরও মন খুবই খারাপ। দেখা যাক কতদূর কি হয়। পুরো পুজো কাটা ভালো করে, আমিও থাকলে তো যাবই, ছুটি ফুটি যদি পেয়ে যাই। ওই এবার দেখা যাক কি হয়। হ্যাঁ আসছি দাঁড়াও। কে ডাকছে রে? এই মা ডাকছে, বুঝলি? বাবা তোর সাথে পরে কথা বলবো। ঠিক আছে, বেশ, আমি যদি যাই তো দেখা হবে। একদম একদম ঠিক আছে, ঠিক আছে। ঠিক, চল। সবাই যে যার মতন পুজো কাটাচ্ছে। অভিরূপের বাড়িতেও পুজো, আমার কিরকম হয়ে গেল এবছরের পুজোটা। না, বসে বসে বাকি প্রেজেন্টেশনটুকু রেডি করে আমি বসে সাবমিট করি, যদি কালকে ছুটিটা দেয় স্বপ্নের ইচ্ছাই। একটুই বাকি আছে। সারাদিন অফিস টফিস করার পর আবার ফ্রেশ হবো। কালকে যদি বাড়ি যায় তাহলে বেশ হয় না? দেখা যাক না বস কি হয়, কি বড় চারিদিকে কিরকম একটা পুজো পুজো গন্ধ। কি নোটিফিকেশন এলো আমার ফেসবুক থেকে? কি নোটিফিকেশন এলো দেখি, কি নোটিফিকেশন এলো দেখি। আরে এখানে আমার স্টোরি 1 ইয়ার আর্চিভ হয়েছে। কি স্টোরি দেখি তো? আরে এটা তো আগের বছর মোহনের স্টোরিটা, দেখতে দেখতে একটা বছর হয়ে গেল।
দেখি পুরোনো ছবিগুলো একবার দেখি। এই তো সেই পুরোনো ছবিটা, সে 1 বছর সৌরনীল তুলে দিয়েছিল। ভাগ্যিস ফেসবুকটা আছে বলে এগুলো 1 বছর পর পর আর্চিভে আসে, দেখতেও ভালো লাগে। এই তো আমাদের সেই কুমারপাড়ার মা আগের বছর, এই তো সেই মহালয়ার রাতে সব বন্ধুরা মিলে। যদি কাজ ফিরে পেতাম এই দিনগুলো এই বছরের মতন আবার। আগের বছর কি মজাই না করেছিলাম ওই দিনগুলোতে। আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো, জালো প্রদীপ কে ফোন করছে? পুরো চিন্তার জগতে হারিয়ে গেছিলাম। মা ফোন করছে। হ্যাঁ বলো। না, ছুটির ব্যাপারে বসকে বলেছি গো, দেখি কি বলে। না এখনো খাওয়া দাওয়া হয়নি, আর আমি টাইমটা আসলে বুঝতেই পারিনি, 9টা বেজে গেছে গো। না হ্যাঁ এই বসেছিলাম কাজ করে, দেখি বসকে বলেছে তো রাত্রের মধ্যে নাহলে কাল সকালে জানাবে। যেরকমভাবে আমি তোমাকে জানিয়ে দেবো, যদি কালকে যায় তো নিশ্চয়ই জানিয়ে দেবো। 10টা বেজে গেল, খাওয়া দাওয়া ডান। একবার একটু বরং বসকে ফোন করবো, না একটা টেক্সট করে দিই বরং, বস তো আর ফোন করলো না। কালকে ছুটিটা যা করবে ভালো লাগছে না। মহালয়ার জন্য অ্যালার্ম দিয়ে দিই 4টার সময়। ডান, মহালয়া শুনবো, তারপর যদি ছুটি দেয় তো রেডি ফেডি হয়ে চলে যাবো। এখন ঘুমিয়ে পড়ি, লাইট ল্যাম্পটা জ্বালিয়ে নিই। জানলাটা খুলি, সকাল হয়ে গেল। না মহালয়ার ভোর হয়ে গেল, ভোরবেলা একটু বীরেন্দ্র কৃষ্ণের মহালয়াটা শুনি, তারপর না হয় বসকে ফোন করবো। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। হ্যাঁ বস বলুন। গুড মর্নিং শুভেন্দু। মর্নিং। তোমার লিফটে ম্যানেজ করে গেল না? কোনোভাবে ম্যানেজ করা গেল না ছুটিটা, যদি একটু কোনোভাবে ম্যানেজ করা যেত। ইম্পসিবল শুভেন্দু, তুমি বুঝতেই পারছো। সরি। ওকে ঠিক আছে, এভাবে ছুটিটা হলো না। পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া।